মাত্র ৮ ঘন্টার একটি যুদ্ধ, আর সেই যুদ্ধই বদলে দিয়েছিল গোটা বাংলার ভাগ্য। যে নবাব একদিন হাজার হাজার সৈন্যের অধিপতি ছিলেন, সেই সিরাজ যুদ্ধ হেরে যাওয়ার পরেই স্ত্রী ও 2 কন্যাকে নিয়ে ছদ্মবেশে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। বলা হয়, শেষবারের মতো সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে তিনি মাটির হাঁড়িতে চাল বসিয়েছিলেন, কিন্তু ভাগ্য তাকে আর সেই সুযোগ দেয়নি। মির্জাফরের লোকেরা তাকে ধরে নিয়ে আসে, আর সেখান থেকে শুরু হয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার জীবনের সবচেয়ে নির্মম অধ্যায়। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম মতিঝিলে কিভাবে নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের বীজ বপন হয়েছিল। আজ সেই ষড়যন্ত্রের পরিণতি, পলাশীর যুদ্ধ, নবাবের পলায়ন, বন্দিত্ব এবং করুণ মৃত্যুর কাহিনী তুলে ধরব। আর এই কাহিনী শোনানোর সাথে সাথে দেখাবো পলাশীর যুদ্ধের সেই ঐতিহাসিক আমবাগানে এবং ভাগীরথীর তীরে, ঠিক যেখানে এই যুদ্ধ হয়েছিল 1757 সালের 23 জুন। আজ থেকে প্রায় 269 বছর আগে ভাগীরথীর তীরে পলাশীর আমবাগানের মুখোমুখি দাঁড়িয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিশাল বাহিনী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী। বাইরে থেকে এটি ছিল একটি যুদ্ধ, কিন্তু ভেতরে ভেতরে বহু আগেই শুরু হয়ে গিয়েছিল বিশ্বাসঘাতকতার খেলা। নবাবের বাহিনীতে ছিল প্রায় 50,000 সৈন্য। এর মধ্যে প্রায় 35,000 সৈন্যের দায়িত্ব ছিলেন প্রধান সেনাপতি মির্জাফর। নবাবের দৃঢ় বিশ্বাস ছিল বিপদের সময় তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি বাংলাকে রক্ষা করবেন, কিন্তু সেই বিশ্বাসই শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় ভুলে পরিণত হয়। অন্যদিকে মীর মদন, মোহনলাল এবং ফরাসি সেনাপতি সাফরে নিজেদের বাহিনী নিয়ে প্রবল প্রতিরোধ করে তোলেন। যুদ্ধের শুরুতে ইংরেজ বাহিনীর চাপে পড়ে যায়। রবার্ট ক্লাইভ নিজেও কিছু সময়ের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বলে বহু ঐতিহাসিক উল্লেখ করেছেন, কিন্তু যুদ্ধের মোড় ঘুরে যায় হঠাৎই। ইংরেজদের একটি কামানের গোলায় গুরুতর আহত হন বীর সেনাপতি মীর মদন। কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। এই মৃত্যু শুধু একজন সেনাপতির মৃত্যু ছিল না, এটি ছিল নবাবের মনোবল ভেঙে পড়ার সূচনা। এমন পরিস্থিতিতে সিরাজউদ্দৌলা শেষ আশ্রয় খুঁজেছিলেন মির্জাফরের কাছে। বলা হয়, তিনি কোরআন শরীফ স্পর্শ করিয়ে বাংলাকে রক্ষা করার অনুরোধ করেছিলেন, কিন্তু সেই শপথও বিশ্বাসঘাতকতাকে থামাতে পারেনি। মির্জাফর আগেই ইংরেজদের সঙ্গে গোপন চুক্তি করে রেখেছিলেন। এদিকে জগৎ শেঠ, রায়দুল্লভ, ইয়ার লতিফ খান এবং আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নবাবের বিরুদ্ধে অবস্থান নেন। ঐতিহাসিকের মতে জগৎ শেঠ, রায়দুল্লভ ইংরেজদের অর্থ তথ্য দিয়ে সাহায্য করেছিলেন, ফলে যুদ্ধের